হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি চ্যাপ্টার 9 এর 9.1 যে অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে মডালস দিয়ে আহ, বেশ কিছু কোশ্চেন আছে, সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথম ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখে নেই। ইন গ্রুপস টক্স অ্যাবাউট দ্য সিচুয়েশনস হোয়ার ইউ আস্কড ফর হেল্প from your teacher, friend, or senior. And then write down few sentences which contain can, could, may, must, have to, might, should, underline them. তো এখানে বাংলাতে দেওয়া আছে যে দলে ভাগ করে এমন একটি অবস্থার কথা চিন্তা করো, এবং তোমাকে বলা হলো যে কারো কাছে সাহায্য চাও, যে তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার সাইতে বয়সে বড়। তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে এই মডাল অক্সিলারিগুলো ব্যবহার হয়েছে। তো এরপরে এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্সারগুলো করো। তো আমরা একটা ডায়লগ করছি। হাই ফিওনা, হাউ আর ইউ? তো অ্যানি এবং ফিওনা কথাবার্তা হচ্ছে, অ্যান্ড আই এম ফাইন, আই মিস ইউ সো মাচ এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে এনি টু মি ফিওনা, আই রিয়েলি মিস ইউ। এরপরে ফিওনা বলছে, সো হোয়াটস দ্য প্ল্যান? কি পরিকল্পনা? তো এনি বলছে যে কুড উই মিট আপ ইফ ইউ আর ফ্রি। এখানে ফলাইট রিকোয়েস্ট করছে যে আমরা কি সাক্ষাৎ করতে পারি। ফিওনা বলছে, ইউ শিওর, নাইস টু হিয়ার দ্যাট মাই ফ্রেন্ড, হোয়ার ক্যান উই মিট? আমরা কোথায় দেখা করতে পারি? তো এনি বলছে, মেবি অ্যাট দ্য পার্ক। সেটা হতে পারে পার্ক, অর হোয়াট ইলস ডিড ইউ ওয়ান্ট টু? অথবা অন্য কোথাও হইতে পারে যেটা তুমি চাও। ফিওনা বলছে, নো, নট এট দ্য পার্ক মাই ডিয়ার, উই মাইট গেট দ্য ভাইরাস দেয়ার। মানে মজা করছে। এনি, ও সরি, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, বাট হোয়ার ক্যান উই মিট? আমরা কোথায় দেখা করতে পারি? ফিওনা বলছে, মে উই মিট আইদার ইন আওয়ার হাউস অর মাই হাউস, ইউর হাউস অর মাই হাউস। এনি বলছে যে নাইস সাজেশনস ডিয়ার, প্রিটি শিওর উই ক্যান মিট ইন ইউর হাউস, আই উইল ব্রিং সামথিং টু ইট, অ্যান্ড হোয়াট উড ইউ লাইক? আমি খাওয়ার জন্য কিছু আনতে চাই, তুমি কি খাইতে চাও? ফিওনা বলছে যে, ও থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস, এনিথিং দ্যাট ইউ কুড ব্রিং। তুমি যেটা চাও ওটা মাচ অ্যাপ্রিসিয়েটেড, আই উইল গোয়িং টু প্রিপেয়ার নাও অ্যান্ড শেল উই। এনি বলছে, ইয়েস আই শুড, আই উইল অলসো প্রিপেয়ার নাও ফর দ্য পার্সন। ফিওনা বলছে, ওকে ডিয়ার, ডোন্ট ফরগেট ইউ মাস্ট ওয়ার ইউর ফেস মাস্ক। অবশ্যই তুমি ফেস মাস্ক পরবে, অ্যান্ড টেক কেয়ার, সি ইউ মা ফ্রেন্ডস। এনি বলছে, বাই ডিয়ার, থ্যাংক ইউ ফর রিমাইন্ড মি, অ্যান্ড সি ইউ। তো এই ছিল ডায়লগ, যেটার মধ্যে আমরা বিভিন্ন মডাল অক্সিলারিগুলা ব্যবহার করেছিলাম। তো এখানে কয়েকটা কোশ্চেন আছে যে হোয়াট ডু ইউ হাইলাইটেড ওয়ার্ড মিন? হাইলাইটেড ওয়ার্ড দ্বারা কি বোঝায়? উই ক্যান, উই ইউজ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, শুড অ্যাজ হাইলাইটেড ওয়ার্ড। হাইলাইটেড ওয়ার্ড হিসেবে আমরা এই মডালগুলা ব্যবহার করেছি, যেগুলা টু এক্সপ্রেস এবিলিটি, পসিবিলিটি, পারমিশনস, অব্লিগেশনস অ্যান্ড নেসেসিটি। হোয়াট আর দে কল্ড? এগুলাকে কি বলা হয়? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই শব্দগুলোকে আর কল্ড মোডাল অক্সিলারি ভার্ব। হাউ আর দে ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার অক্সিলারি ভার্ব? এগুলা কিভাবে একটা আরেকটা থেকে আলাদা, বা অক্সিলারি ভার্ব থেকে এগুলা কিভাবে ডিফারেন্ট? মডাল অক্সিলারি আর ক্লাস টাইপ অফ অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব আর ইউজড অ্যালং উইথ দ্য মেইন ভার্ব। অক্সিলারি ভার্বগুলা মেইন ভার্বের সাথে ব্যবহার হয় কিসের জন্য? টু এক্সপ্রেস টেন্স, মোড অর ভয়েস। And main differences between modal verbs and auxiliary verb is that modal verbs do not change their afferences. Modal verb কখনো তাদের physical structures change হয় না, while auxiliary verb changes according to certain factors in the sentence. Subject verb agreement অনুযায়ী auxiliary verb change হয়, কিন্তু modal verb subject verb agreement অনুযায়ী কোনো ধরনের পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাম ডুইং দিস। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি আইর সাথে অ্যাম বসেছে, হির সাথে ইজ বসেছে, দের সাথে আর বসেছে। বাট মডালসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই উইল, হি উইল, দে উইল, তিনটা সেন্টেন্সেই একই ধরনের
অক্সিলিয়ারি রয়েছে। তো সো আমরা বুঝতে পেরেছি যে কোনটার সাথে কোনটা পার্থক্য, মানে কেন পার্থক্য অক্সিলিয়ারি ভার্বের সাথে মোডাল ভার্বের। পরবর্তী কন্টেন্ট 9.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।